চলে এসেছি আজকে বিষ্ণুপুরের ফরেস্ট ডিপার্টমেন্টে চলে এসেছি। খুব সুন্দর জায়গা, দেখুন দুপাশে পতাকা ফ্ল্যাগ লাগানো, মাঝখান দিয়ে লাল মাটির রাস্তা, যাচ্ছি বিষ্ণুপুরে সেই বিখ্যাত মন্দির। এইখানে কি সুন্দর দেখুন, এখানে লাল মাটি, পোড়া মাটি দিয়ে কি সুন্দর বসার জায়গা করা আছে, দারুণ লাগছে। আপনাদের দেখাচ্ছি বিষ্ণুপুর যে মন্দির, সেই মন্দির। চলে এসেছি বিষ্ণুপুর জোড়া মন্দির, দেখুন খুব সুন্দর ঐতিহাসিক স্থান, দারুণ লাগছে ব্যাপারটা। এটি হচ্ছে 3টি একরত্ন শৈলীর মন্দির, যেটা বিষ্ণুপুরে জোড়া মন্দির নামে সবাই চেনে। এটা চতুষ্কোণ এবং সুউচ্চ। উত্তর ও দক্ষিণের যে মন্দির আছে তার তুলনায় এটা বড় আছে। উত্তরের এটা 1726 সালে স্থাপিত হয়েছিল, 1914 সালের 19শে জুন। এই সৌধটাকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে চিহ্নিত করা হয়। মল্ল রাজা দ্বারা, অষ্টাদশ শতকে মল্ল যে রাজা, তারা এটাকে স্থাপিত করেছিল। দেখুন এই মন্দিরটা, এই দুটো যে মন্দির আছে তার থেকে এটা একটু উঁচু আছে এই মন্দিরটা। চারিদিকের পরিবেশটা দেখুন, শান্ত শিষ্ট, খুব সুন্দর পরিবেশ। এখানে খুব সুন্দর বসার জায়গা আছে, সবাই এখানে বসে আছে। তো দেখছেন বিষ্ণুপুরের জোড়া মন্দির। মন্দিরের চারিপাশটা আমি এখন ঘুরছি, ঘুরে দেখছি। মন্দিরের ভেতরে কোনো বিগ্রহ নেই। হ্যাঁ, এখানে একটা বিগ্রহ আছে। এখানটা ফাঁকা। আমি এসেছি এই এপ্রিলের ফার্স্ট উইক। আপনারা শীতকালে আসলে তো খুব ভালোই লাগবে। মন্দিরের বাইরেটা এত সুন্দর, এখানে দেখুন পোড়া মাটি দিয়ে খুব সুন্দর বসার জায়গা করেছে, মাটির পুরো পোড়া মাটি দিয়ে। এত সুন্দর পরিবেশ, এখানে চারিদিকে গাছপালা, শান্তশিষ্ট পরিবেশ। যারা প্রকৃতি ভালোবাসেন, প্রকৃতিকে খুব ভালোবাসেন, পছন্দ করেন, সুন্দর মনোরম পরিবেশ কিন্তু এই বিষ্ণুপুর আপনারা পেয়ে যাবেন। জোড়া মন্দির আমার প্রথম দর্শনীয় স্থান, বিষ্ণুপুর জোড়া মন্দির। চলে এলাম মা ছিন্নমস্তা মাতার মন্দির, বিষ্ণুপুরের। এটাও একটা বিখ্যাত জায়গা, এটাও খুব সুন্দর, দেখুন চারিপাশটা। মা ছিন্নমস্তার মূর্তি দেখুন কত সুন্দর। এটা দেখছেন রাসমঞ্চ, এর অনেক ঝামেলা আছে, 25 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। অনলাইনে টিকিট করতে গেলাম, তার আবার QR কোড ভ্যালিড ইনভ্যালিড দেখাচ্ছে, তাই বাইরে থেকে দেখে নিন। বিষ্ণুপুর রাসমঞ্চ।
দেখুন পাথরের দরজা, কি সুন্দর পৌরাণিক স্থান। দেখুন পুরো বিউটি লাগছে দেখতে, কিন্তু পাথরের দরজা, গেট করা আছে, এখান থেকে ঢুকতে হবে। রাজাদের আমলে তৈরি বিষ্ণুপুর শহরে পাথরের দরজা দেখছেন। এটা হচ্ছে মহারাজা বীর হাম্বির নামাঙ্কিত একটা মন্দির, পার্কও আছে এখানে সিংহদেব পরিবারের। এখানে ঢুকতে 10 টাকা করে টিকিট লাগবে। দেখুন মন্দিরটা দূর থেকে কত সুন্দর লাগছে। ফাঁকা মন্দির আছে, ভিতরে ঠাকুর নেই। দেখুন সিংহদেব পরিবারের এই মন্দিরটা। বিষ্ণুপুরে প্রচুর মন্দির আসছে, ছোটো বড়ো প্রচুর মন্দির। হ্যাঁ, এখানে আপনি বিকেলে চেয়ারও আছে, বসে সুন্দর পার্কটা আপনি প্রদক্ষিণ করতে পারবেন। দারুণ, বিকেলবেলাটা খুব ভিড় হবে এখানে। আমি দুপুরবেলা এসেছি, এই জন্য ফাঁকা। চলে আসলাম রাধেশ্যাম মন্দির। দেখুন এই স্থানটি রাধেশ্যাম মন্দির বলেই পরিচিত। একদম চারিপাশটা দেখুন কি সুন্দর, দারুণ লাগছে। দেখুন এখানে একটা তুলসী মঞ্চ আছে, ব্যাপক লাগছে তুলসী মঞ্চটা, খুব সুন্দর করেছে। একদম এত সুন্দর লাগছে, আমি তো ক্যামেরায় দেখাচ্ছি, আপনি নিজের চোখে দেখলে আরও তাক লেগে যাবে। খুব সুন্দর সাজানো গোছানো মন্দিরটা, দেখুন কত পুরনো মন্দির সেটা দেখুন। জয় রাধাকৃষ্ণ, জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ। দেখুন এখানে রাধাকৃষ্ণ বিগ্রহ রয়েছে, এখানে সবাই আছে, খুব সুন্দর, দারুণ লাগলো, মন জুড়ে গেল এই মূর্তি দেখে। রাধাকৃষ্ণর মন্দির দেখছেন, এটা ফ্রন্ট, আগেরটা দেখছিলাম সাইড দিয়ে, এটা ফ্রন্ট আছে। দেখুন রাধাকৃষ্ণের বিগ্রহ, সত্যি অপূর্ব লাগছে। পৌরাণিক ঐতিহাসিক ঘাটলে আমরা বিষ্ণুপুরের এই সমস্ত মন্দির দেখতে পাই, সেটা আজকে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি, নিজেকে খুব গর্ববোধ করছি, মনে করছি। দেখছেন বিষ্ণুপুর শহরে বিষ্ণুপুরের প্রাচীন মন্দির রাধাকৃষ্ণ মন্দির। এই জলের বোতল দেখুন সব পোড়ামাটি দিয়ে তৈরি, এই যে দেখুন প্রদীপটা, এটা পোড়ামাটি দিয়ে, প্রদীপ খুব সুন্দর। কত দাম এটা? 160 টাকা। দেখুন দিদি বেসছে এই মন্দির, এই মন্দিরটার নাম কি? জোড়বাংলা মন্দির, রাজদরবার। জায়গাটার নাম রাজদরবার, 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 জোড়বাংলা মন্দির, জোড়বাংলা মন্দির। দেখুন এই মন্দিরের সামনেই দোকানটা, কত সুন্দর। সব এখানে বিভিন্ন পোড়ামাটির দোকান আছে, সব মাটি দিয়ে তৈরি, কাপ ডিশ সমস্ত কিছু। গামছাও পাবেন বিষ্ণুপুরের, আপনারা শপিং করতে পারবেন। দেখুন রাজদরবারে জোড়বাংলা মন্দির, এখানে দেখুন পোড়ামাটির বড় বড় স্থাপত্য মূর্তি, এই দেখুন খুব সুন্দর। এটাকে বলছে লাল বাঁধ। দেখুন সরকার দ্বারা এটা করা হয়েছে লাল বাঁধ, এখানে মৎস্য চাষ হয়, লাল বাঁধ। দেখছেন শ্যামরাই মন্দির, শ্যামরাই মন্দির খুব সুন্দর।